সোনার ভাইয়েরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান মুমিন পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী জীবনে যত আমল করবে সমস্ত আমলের ভিতরে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু তুমি মনে রেখো যখনই তুমি নিয়ত করে নিবে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সূরাতুত তাওবা খুললেই পাবেন 9 নম্বর সূরা 11 নম্বর পারা 72 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বুঝায় দিলেন দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা যখন তোমরা কোন আমল করবে ওই আমলের মূলে নিয়তটা থাকবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সকল আমলের সবচাইতে বড় আমল। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি যেটা, যে আমলে আল্লাহ সন্তুষ্ট হন ওই আমল সবচেয়ে বড় আমল। ওটা যদি 1 জাররা পরিমাণ হয় ওটা হয়ে যাবে পাহাড়। এই জন্য আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা একটা জাররা পরিমাণ নেক আমল যদি করে, জাররা বলা হয় ওই আমলটাকে, যে আমলটা 1 সরিষার দানাকে 70 ভাগ করলে যে আমল হয়, পিপিলিকার ডিমকে 40 ভাগ করলে যেই টুকরাটা হয়। অফিরে আয়াতুন উখরা, একটা জিনিসকে ভাগ করতে করতে ডিভাইড করতে 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 যখন আর ভাগ করার মতো কোনো পজিশন তার থাকে না, আর ভাগ করা যায় না, এই অবস্থা এই অনুপরমাণু পরিমাণ যায় জিনিসটা, এইটার নাম আল্লাহর ভাষায় জাররা। এই জাররা পরিমাণ নেক আমল যদি ওই আল্লাহর বান্দারা করতে পারে, আল্লাহ বলেন আমার সন্তুষ্টি যদি ওর ভিতরে থাকে, এইটা আমি পাহাড় বানায়া কিয়ামতে ওই বান্দার নাজাতের ওসিলা বানায়া দেব। জাররা পরিমাণ নেক আমল যদি আল্লাহর জন্য হয়, তাহলে এইটার মর্যাদা যদি এত হয়, তাহলে আমরা ঘন্টার পর ঘন্টা আমার মালিকের কাছে সময় দিব, আমাদের কিছুই দিবেন না আমার মালিক? কি কোন আপনারা রাগ করে বসে আছেন? আওয়াজ না দিলে ইন্টারনেটে বুঝবে কেমন কয়জনের কাছে আওয়াজ করতেছে? এটা ভিডিও যাচ্ছে না, যে ভিডিও যাচ্ছে হাজার হাজার মানুষ দেখাচ্ছে, বাপ রে অনেক মানুষের মধ্যে আওয়াজ করতেছে। আমাদের আওয়াজ দিতে হবে, শোনাবো আমরা, দেখাবো না। আমরা দেখাবো মালিককে, শোনাবো বান্দাকে। মালিক দেখবেন, খুশি হবেন, আর বান্দাগুলি শুনবেন, হেদায়েত পাবেন। কিয়ামতে মালিক শোননেওয়ালা আর শোনানিওয়ালা একসাথে জান্নাত দিয়ে দিবেন। নাকি ভুল বললাম? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون الخامس فتهلكوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه الطبراني سنن الترمذي داري قطني مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة وغير ذلك 50 كتابا صحيحا। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মুসলমান যখন তোমরা দুনিয়াতে বাস করবে, সর্বপ্রথম সেক্টর নবীদের পরেই সাহাবী, সাহাবীদের পরেই হক্কানি আলেম ওলি। হক্কানি আলেম হক্কানি ওলিয়া ওলিয়া হয়ে যাও। কোন আলিমান ইয়ানি আলিমান হাক্কা, তোমরা হক্কানি আলিম হয়ে যাও। সুবহানাল্লাহ বলো। কি আলিম হবে? নাকি ডুপ্লিকেট? নবী আমাদের মতো ছবি ভিডিও টিভি, মহিলার সাথে বেপরদা, পুরুষ মানুষ হয় মহিলা মানুষের টিপে নেওয়া, বাতাস খাওয়া, কোনটা হক্কানি? কি হক কাকে বলে? আল্লাহ বুঝাইলেন নবীজির ভাষায়, কোন আলিমান, হও আলেম হও। কোন আলেম? ইন্নামা
ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোন আলেম হতে আল্লাহ বললেন? সূরা ফাতির 28 নম্বর আয়াত শরীফ আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আলিম হওয়ার জন্য টাইটেল পাস, ডবল টাইটেল, ট্রিপল টাইটেল, অনার্স মাস্টার্স, বিসিএস ক্যাডার, কোনো কিছু দাওরা পাস, হাফেজে কোরআন, তারপরে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কোনোটাই আমি শর্ত করলাম না। আল্লাহ বলেন আমি শর্ত দিয়ে দিলাম এই জন্য যাতে একটা রিকশাওয়ালা ইচ্ছা করলে যেন আলেমের মর্যাদা পায়, একটা সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ যেন আলেমের মর্যাদা পায়। একজন মানুষ দুনিয়াতে যিনি আছেন কেউ যেন বলতে না পারে আমি কেমনে আলেম হব, আলেম হওয়ার যোগ্যতা তো আমার নাই, এই বলার অধিকার যেন না থাকে, বলার মতো ক্যাপাসিটি না থাকে, সুযোগ না থাকে। এই জন্য আল্লাহ বললেন, নবীজি বললেন আলেম হও, আলেম হও। আজকে সবাই মৌলবীরা বলতেছে আলেম হলে মাদ্রাসায় পড়া লাগে। কি কোন করছেন না কেন? আলেম হতে মাদ্রাসায় পড়া লাগে, তাছাড়া আলেম হওয়া যায় না। আপনি যদি এক মৌলবীকে কোন আপনি এমন করতেছেন কেন? আপনি আলেম মানুষ, আপনি বুঝবেন না, আপনি সাধারণ মানুষ, আপনি বুঝবেন না। ওই মৌলবী বলবেন টাইটেল পাস করতে হবে আলেম হওয়ার জন্য। কোরআনের কয় নম্বর আয়াতে আছে? মৌলবী মুন্সি, শুধু মৌলবী সেজেছিস, মৌলবী হতে পারিস নাই, পারিস নাই। মৌলবী যদি হইতিস তাহলে তোর সংজ্ঞা হতো, ভাইজান আপনি তো আল্লাহকে ভয় করেন, আপনি বড় আলেম। আপনি আল্লাহকে ভয় করে হারাম ছেড়েছেন, আপনি আল্লাহকে ভয় করে টিভি ছেড়েছেন। আমি মৌলবী ইসলামী টিভি চালাচ্ছি, আমার চেয়ে আপনি বড় আলেম। আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহকে ভয় করে নবীর সুন্নত মাথায় টুপি লাগাইছেন, সুন্নতি টুপি লাগাইছেন, সুন্নতি পাগড়ি পরেছেন। আমি মৌলবী আমার দলের সাথে চলি, পাগড়ি পরতে পারলাম না, সুন্নতি টুপি কপালে জুটলো না, শুধু 22 তালা রং বেরঙের টুপি পরি। ভাইজান আপনি আমার যে বড় আলেম এই কথা বলার মতো সুযোগ নাই, কারণ ও হক্কানি আলেম হতে পারে না। যদি হক্কানি আলেম হতো, ওর ভিতর থেকে আওয়াজ আসতো আলেম তো সেই স্কুলে পড়লো না মাদ্রাসায় পড়লো, স্কুল কলেজে পড়লো বা পড়লো না এটা নয়, বরং যে আল্লাহ রব্বুল আলামিনকে সব চাইতে বেশি ভয় করে সেই হবে আল্লাহর কাছে হক্কানি আলেম। কেউ যেন বলতে না পারে আল্লাহ আপনার নবী তো আলেম হতে বলছিলেন, কিন্তু আমি তো আলেম হওয়ার সুযোগ পাইনি। আপনি রিক্সাওয়ালা কি হয়েছে, আপনি সেনজেওয়ালা কি হয়েছে, আপনি অটোওয়ালা কি হয়েছে, আপনি কোন দল করেন কি হয়েছে, আপনি পেন্টুওয়ালা শার্টওয়ালা কি হয়েছে, আপনি কোথায় থাকেন, আপনি ভিক্ষুক না বাদশা, কি হয়েছে জানার তো দরকার নেই। আপনি মালিককে বুঝাবেন আল্লাহ আমি সবচেয়ে আপনাকে বেশি ভয় করতে চাই। আমার মালিক বলেন তুই আমাকে ভয় করেছিস, তুই কোনো দাঁত লেখাপড়া না করলেও তোকে আমি আলেমের মর্যাদা দিয়া হক্কানি আলেমের সাথে আমি জান্নাত দেব। হক্কানি আলেম কাকে বলা হয়? এই জন্য নবী বলেন কুন আলিমান, হয় তোমরা হক্কানি আলেম হও, মুমিনে কামেল হও। এটাও যদি সম্ভব না হয়, জীবন চলার পথে চলতে গিয়ে ফিরতে গিয়ে হাজার রকমের অপরাধ করতে বাধ্য হতে হয়। আল্লাহ মনের ভিতরে ভয় থাকার পরেও আপনাকে মানতে পারলাম না, বিপদে পড়েছি আল্লাহ, ভুল হয়ে গেল আল্লাহ। কিন্তু যে ওলিরা ভুল করে না ওই ওলির কাছে শিক্ষা গ্রহণ করো। মুতাআল্লিমান, আলেম হতে পারো না এই পরিপূর্ণ, সব জায়গায় তুমি সিস্টেম রক্ষা করতে পারছো না, গুনাহ হচ্ছে, গুনাহ করতে তুমি বাধ্য হচ্ছ। এই মুহূর্তে তুমি কি করবে? যারা গুনাহ করে না এমন হক্কানি আলেমের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। ও আল্লাহ আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, আমি চাকরি করি, ব্যবসা করি, আমি বিভিন্ন রকমের কাজে কর্মে ব্যস্ত, হালাল রুজি কামাই করা ফরজ, ফরজ আদায় করার জন্য ব্যস্ত।
আমি সব সময় তো হক্কানি আলেম ওলি আউলিয়ার মুতাআল্লিম ছাত্র হতে পারি না। আল্লাহর হাবিব বললেন আও মুস্তামিআন, সপ্তাহে একদিন হোক, মাসে একদিন হোক, হক্কানি আলেম ওলি আউলিয়ার শ্রোতা হয়ে যাও। কি হয়ে যাও? মুস্তামিআন, শ্রোতা হয়ে যাও। আমার হক্কানি আলেম ওলি আউলিয়ার শ্রোতা হয়েছ, শুনেছ। যখনই কেউ ওলির দরবারে গিয়ে শুনলো, অবশ্যই একটা না একটা মাসলা শিখেছ। ওই একটি মাসলার বিনিময়ে 1000 রাকাত নামাজের সওয়াব পেয়ে গেছো। তুমি মুস্তামিয়ান হয়েছ, ছাত্র হয়েছ। মুতাআল্লিম হলে, ছাত্র হলে প্রতিটা মুহূর্ত আমার হক্কানি আলেম ওলি আউলিয়ার সাথে চলতে পারছো। তার উপর যে রহমত নাজিল হয়, ওই রহমত তুমিও পেয়ে গেছো। নবীজি অযথায় কোনো হাদিস বলেন নাই। আমার নবী যা বলেছেন, মুসলমান আপনাকে আমাকে উপকার সাধন করার জন্য। হুজুর বললেন, যদি তোমরা সাথী হতে না পাও, যদি ছাত্র হতে না পারো, শ্রোতা তো হতে পারবে। দুনিয়ার মানুষ যখন চার্জ ফুরে যায়, ব্যাটারি চার্জিং পাওয়ারে দিয়ে দেয়, সকেটে দিয়ে দিলেন চার্জে ঢুকানোর জন্য। সকেটের লাইন কিন্তু এখানেই নাই, লাইন বাই লাইন পাওয়ার হাউসে চলে গেছে। প্রতিদিন চার্জে লাগে রাখতে হয় না। চার্জ ফুরে গেল, তার আগেই তুমি লাইন লাগাইছো। আল্লাহর হাবিব বলেন, ছাত্র হও। জীবনে অনেক কাজ করতেছো, সপ্তাহে একটা দিন হলেও আল্লাহর ওলিদের ছাত্র হয়ে যাও। তোমার সকেটের লাইন ওলির কানেকশন নবী পাওয়ারের সাথে, নবীর কানেকশন আল্লাহর কুদরতি পাওয়ারের সাথে। তোমার ভিতরে চার্জ উঠে যাবে, মুস্তামি হয়ে যাবে, ছাত্র হয়ে যাবে। ওই ওলির সাথে কিয়ামতে হাসর ঘটে যাবে। হয় আলেম হও, নয়তো মুতাআল্লিম হও, নয়তো মুস্তামি হও। ও আমার মালিক, খালিক রব, এই দুনিয়ার এক প্রান্তে থাকি, আপনার ওলির কাছে শ্রোতার ভূমিকা পালন করা সম্ভব হয় না। যাওয়ার সময় তো পাই না। ওলি এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি। হক্কানি আলেম এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি। স্থান কাল পাত্র ভেদে আমি তো হক্কানি আলেম খুঁজে পাই না। যেখানে হক্কানি আলেম আছে, সেখান থেকে আমি হাজার হাজার মাইল দূরে রয়েছি। ও আল্লাহ, কেমনে শুনবো, কেমনে শুনবো? আল্লাহর হাবিব বলেন, আও মুহিব্বান, হক্কানি ওলির সাথে ভালোবাসা করতে কোনো সময় বা কাল অথবা কোনো কোনো বাধার সৃষ্টি করবে না, কোনো দূরত্ব বাধা দেবে না। ও আল্লাহ, আপনার জমিনে যারা আপনার ওলি, যারা হক্কানি আলেম, যাদেরকে আপনি কবুল করেছেন, যাদেরকে আপনি মহব্বত করেছেন, যাদেরকে আপনি দুনিয়াতে শান্তি দেন, আখেরাতে যাদের মাধ্যমে হাজার হাজার মানুষকে জান্নাতি বানান, ওই ধরনের আল্লাহওয়ালা আল্লাহর ওলির সাথে আমি মহব্বতের কানেকশন লাগালাম। আমার আল্লাহ বলেন, নবীজির ভাষা, আও মুহিব্বান, ভালোবাসা করো, ভালোবাসা করো। পৃথিবীর কোন প্রান্ত থেকেও কোনো ওলিকে ভালোবাসতে বাধা কেউ দিতে পারে না। ভালোবাসা অন্তরের জিনিস, এটা দেখানো যায় না, দেখানো যায় না। অন্তর দিয়ে যদি কোনো আল্লাহর ওলিকে ভালোবাসা হয়, অন্তর দিয়ে যদি কোনো হক্কানি আলিমকে ভালোবাসা হয়, কিয়ামতের মুসিবতের দিন ওই ওলি তাকে চিনুক আর না চিনুক, জানুক আর না জানুক, আমার মালিক বলবেন, হে আমার ওলিরা, আজকে আপনারা জান্নাতে যাচ্ছেন। আপনারা আমার কাছে আল্লাহর হাবিবের পাওয়ার ভিত্তিক বলতেছেন, আলমার উমা মান আহাব্বা, বুখারীর হাদিস। পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, তার সাথে তার হাসর হয়। আজকে কে কে আপনাদের সারা জগতের কোন জায়গায়
বাজার, কোন অলিগলি, কোন মহল্লা, কোন থানা, কোন জেলা, কোন দেশ, কোন সাগর মহাসাগরের প্রান্ত দেশ, কোন কোন দ্বীপ বদ্বীপ, কোথায় কে কিভাবে কোন অলিকে ভালোবাসা দিয়েছে, এটা অলির জানার দরকার নাই, আমার মালিক জানলে যথেষ্ট হয়ে যায়। আমার মালিক বলেন, আপনারা বলেছেন যারা আল্লাহ পাক আপনার মহব্বতে, আমি আপনার ওলি, আমি আপনার উলিল আমর, এই উলিল আমরকে যারা ভালোবাসলো আপনার দয়া দিয়ে, বুখারীর হাদিসকে মন্থন করে, কোরআন শরীফের আয়াতকে মন্থন করে বলতে চায়, ওই ওলিদের সাথেই তো তাদের ভক্তরা একসাথে হাসর হওয়ার কথা, একসাথে হাসর হওয়ার কথা। ওদেরকে আমি দেখতে চাই, কে কোথা থেকে ভালোবেসেছিল। সমস্ত ভালোবাসার মানুষগুলো, মান্নিওয়ালা মানুষগুলো, মুস্তামি শ্রোতাগুলো, মুতাআল্লিম ছাত্রগুলো, সবাইকে অ্যাড করে আমার মালিক ওই ওলির পাশে দিয়ে দিবেন। ওলি বলবেন, ও আল্লাহ, আপনার হাবিবের আরেকটি হাদিস আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যে জাতের সাথে অনুসরণ করবে, লেগে থাকবে, কিয়ামতে তাদের অন্তর্ভুক্ত তাদের করে দেওয়া হবে। এই মানুষগুলো তো আমাকে ভালোবেসেছে, আমি জান্নাতি জাত, আপনি আমাকে জান্নাত ঘোষণা দিয়েছেন। জান্নাতি মানুষের ভালোবাসার মানুষ জাহান্নামীদের সাথী হবে, হতে পারে না মালিক, পারে না, পারে না, পারে না। আপনি দয়া করে আমার মহব্বতী মানুষগুলোকে আমার সাথী বানায়া জান্নাতি ঘোষণা দিয়ে দিন। যেই মাত্র এই ঘোষণা হবে, আল্লাহ পাক বলবেন, আমি তো বলেই দিয়েছি যাকে আমি জান্নাতের ঘোষণা দিই তাকে আর জাহান্নাম দেব না। তো আপনারা তো জান্নাতি ঘোষণা হয়ে গেছে, এখন আপনার মহব্বতী মানুষকে নিয়ে যেতে যাচ্ছেন, যান। যারা আপনাকে মহব্বত করেছিল, আমার নবীর ভাষায় মুহিব্বান, যারা আপনার ছাত্র হয়েছিল, আমার নবীজির ভাষায় মুস্তামি, যারা আপনার শ্রোতা হয়েছিল, নবীর ভাষায় মুস্তামি, যারা আপনার ছাত্র হয়েছিল, নবীজির ভাষায় মুতাআল্লিম, এদের সবাইকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। এই জন্য ইখলাস থাকতে হবে। কার জন্য ভালোবাসা? তো জোরে বলেন, কার? আল্লাহর জন্য ভালোবাসা যদি হয়, তাহলে ওই ভালোবাসায় কোনো খাদ নেই, আপনাকে জান্নাতে নেবেই নেবে। বুখারী শরীফের হাদিস। কারো বানানো কোনো গল্প বলি না আমি, গল্প বলা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব মানুষকে সংশোধন করার জন্য দলিল দেওয়া।